ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন ডেট 30শে নভেম্বর 2025। এটা প্রত্যেকের দেখা উচিত, খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সবার জন্য। তো শুরু করা যাক। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো এখানে উল্লেখযোগ্যভাবে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে। সাবজেক্ট আমরা একটু দেখে নিই। এসআইআর অফ ইলেকটোরাল রোল with respect to 1/1/2026 as the qualifying date revised schedule, মানে নতুন শিডিউল চলে এসেছে, রিভাইজ করা হয়েছে, মানে যেগুলো লাস্ট ডেট ছিল যেসব ব্যাপারগুলো সেগুলো কিন্তু ডেট বাড়ানো হয়েছে ধরতে পারেন এক কথায়। অ্যাক্টিভিটিস কি? এনুমেরাশন পিরিয়ড, যেটা অলরেডি ছিল আপনারা জানেন ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত, 7 দিন বাড়ানো হয়েছে। তার সাথে যে রেশনালাইজেশন অথবা রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন, সেটা 11/12/2025 পর্যন্ত শিডিউলটা। আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অফ ড্রাফট রোল, সেটা দেখতে পাচ্ছেন 12/12/2025 থেকে 15/12/2025। পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল, যেটা 9 তারিখ ছিল সম্ভবত, সেটা হয়ে গেছে 16 তারিখ, অর্থাৎ 7 দিন এটা বাড়ানো হয়েছে। পিরিয়ড অফ ফাইলিং ক্লেমস অ্যান্ড অবজেকশনস, এটা 16/12/2025 টু 15/1/2025। তার সাথে নোটিশ ফে, তাছাড়া ইস্যুয়েন্স, হিয়ারিং, ভেরিফিকেশন, ডিসিশন অন এনুমেরেশন ফর্মস অ্যান্ড ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনস টু বি ডান কনকারেন্টলি বাই দ্য ইয়ারোস, এটার ক্ষেত্রে কি আছে 16/12/2025 থেকে 7/2/2026। এই হচ্ছে শিডিউল। এর সাথে আরও আছে, সেটা কি? চেকিং অফ হেলথ প্যারামিটার্স অফ ইলেকটোরাল রোলস অ্যান্ড obtaining কমিশনস পারমিশন ফর ফাইনাল পাবলিকেশন, সেটা হচ্ছে 10/2/2026। তারপর কি আছে? ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল, একদম চূড়ান্ত যে প্রকাশের ইলেকটোরাল রোল প্রকাশের যে তারিখ, সেটা হচ্ছে 14/2/2026, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। তো এই হচ্ছে শিডিউল, রিভাইজড করা হয় শিডিউল বলতে পারেন আপনারা, অর্থাৎ এটা লেটেস্ট শিডিউল। এটা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আছে, যারা আমাদের পেজে যুক্ত হননি ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং আমাদেরকে ফলো করুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ।